Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি সবাই ভালোই আছেন। আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের প্রাণ শক্তি নিয়ে। অনেক সময় হয় কি আমরা চক্র অ্যাক্টিভেট করি, কিন্তু চক্র অ্যাক্টিভেট হয় না। অনেকেই বলেন যে এত মেডিটেশন করছি কিন্তু চক্র কেন অ্যাক্টিভেট হচ্ছে না। তার কারণ জানতে হবে যে আমাদের প্রাণ শক্তি কোথাও গড়বড় আছে। প্রাণ শক্তি যদি না ঠিক হয় তাহলে চক্রের উপর আমাদের বিশেষভাবে এফেক্ট আসে। তো আপনারা নাম শুনেছেন যে পঞ্চপ্রাণ, যেটা আমাদের প্রাণ শক্তির মধ্যে আছে। যেমন পঞ্চপ্রাণ হলো প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এই পাঁচটা প্রাণের নাম আপনারা তো সবাই শুনেছেন, কিন্তু পাঁচটা উপপ্রাণও আছে, যেই নাম হয়তো আপনারা অনেকেই এখনও জানেন না। আজ এই পঞ্চপ্রাণ এবং পাঁচটা উপপ্রাণের কথা নিয়ে আলোচনা করব, শরীরে আমাদের কিভাবে কাজ করে। তার আগে অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করছেন তাদের যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটুও কাজে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কোনো মেহনত না করেই আমার ভিডিওটি পেয়ে যাবেন যদি ভালো লাগে। আর একটা কথা, যদি ভিডিওগুলি একটু কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করুন। একটা লাইক করতে বেশিক্ষণ যায় না। যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, যদি না পছন্দ হয় লাইক করতে হবে না। তো একটা লাইক করুন। একটা লাইক করলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়, ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো আজকে পঞ্চপ্রাণ আলোচনা করব। পঞ্চপ্রাণ আমাদের শরীরের মধ্যে কিভাবে যায়, কী কাজ করে আমরা জানবো, এবং পঞ্চ উপপ্রাণ সম্বন্ধে জানবো। চলুন শুরু করা যাক। তাহলে পঞ্চপ্রাণের মধ্যে প্রথমে আমরা আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে প্রাণ। এই প্রাণ কি? এই প্রাণ হলো আমাদের যে গলার এই যে নিচ আছে না, এই গলার নিচ থেকে বুকের মাঝখান পর্যন্ত অবস্থিত এইটুকু প্রাণ শক্তিটা আমাদের এই পর্যন্ত কাজ হয়, অ্যাক্টিভেট হয়, বা অনাহত চক্র অ্যাক্টিভেট হয় বলতে পারেন। প্রাণ মানে হচ্ছে আমরা যে শ্বাসটা নিচ্ছি, যেই শ্বাসটা আমরা নিচ্ছি, নিঃশ্বাস বলুন, শ্বাস বলুন, আমরা তো নিচ্ছি। যদি এটাই না নিতে পারি তাহলে আমরা কি করব? কোনো কাজ করতে পারবো না, প্লাস আমরা বেঁচেই থাকবো না। প্রাণ শক্তি আমাদের নিতেই হবে। এই প্রাণ শক্তি দ্বারা আমরা সমস্ত বলপূর্বক কিছু কাজ করি। বলপূর্বক মানে ধরুন বিছানা থেকে আপনি উঠছেন, শরীরে বল চাইতে ওঠার জন্য। আপনি হাঁটছেন, বাথরুম পর্যন্ত যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, অফিস যাচ্ছেন, বাড়ির যে কোনো কাজকর্ম করছেন, বডি দ্বারা যে কাজ হয়, প্রাণ শক্তি না থাকলে বডি দিয়ে আমরা বলপূর্বক কাজই করতে পারবো না, সেটাকে বলা হচ্ছে প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি আমাদের শরীরের যে কোনো কাজ করতে আমাদের সাহায্য করে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপান। প্রাণবায়ু হলো আপান বায়ু। এবারে আপান বায়ু হচ্ছে নাভি থেকে মূলাধার চক্র পর্যন্ত বিস্তৃত। নাভি থেকে আমাদের যে নাভি আছে আর মূলাধার চক্র পর্যন্ত, মানে মূলাধার চক্র কোথায় আছে? আমাদের যে শিরদাঁড়া আছে ওর নিচে, বা মলদার থেকে ঠিক 2 আঙুল ওপরে অবস্থিত আছে, ওই পর্যন্ত। এই আপান নাভির কাজ কি হলো? সমস্ত কিছু নিষ্কাশন করা, যেরকম আমাদের মল মূত্র নিষ্কাশন করা। এছাড়া রিপ্রোডাক্টিভ সিস্টেমটাও কিন্তু দেখে। স্বাধিষ্ঠান চক্র এর মধ্যে পড়ে যায়, এই আন্ডারে পড়ে যায় স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র কোথায় আছে? নাভি থেকে ঠিক 4 আঙুল নিচে অবস্থিত আমাদের স্বাধিষ্ঠান চক্র। এবং এ কী দেখে? যেরকম আমাদের সমস্ত কিছু ভাবনা চিন্তা, আমরা যে ভাবনাগুলো করি, ভাবনা চিন্তাগুলো তো আসে সবসময়। তো ভাবনা চিন্তার মধ্যে যেগুলো আসে, ইমোশন আসে, হ্যাঁ, এবং কুণ্ডলিনী জাগৃত করার জন্য এই আপান বায়ু কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এছাড়া সেক্স প্রবলেম যদি আসে, জানবেন আপান বায়ু আপনার প্রবলেম আছে। কাবস মানে আমাদের কনস্টিপেশন যেটা হয়, যদি আপান বায়ু গন্ডগোল থাকে তাহলে সেক্সের প্রবলেম আসবে, কবজের প্রবলেম আসবে, মানে কনস্টিপেশনের প্রবলেম আছে, খাবার ঠিকভাবে ডাইজেস্ট হবে না, যেহেতু আমাদের এটা নাভি চক্র থেকে মূলাধার চক্র পর্যন্ত থাকবে। এবং আরও অনেক কিছু প্রবলেম হতে পারে, যেরকম আমরা যে এমন ইমোশনালভাবে চিন্তাভাবনা করব, মানে ভীষণ দুঃখ কষ্টজনক, এরকম সবসময় যেন নিজেকে দুঃখ মনে হবে। তো এছাড়া কুণ্ডলিনী শক্তি জাগৃত করতেই আপান বায়ু ভীষণভাবে কাজে লাগে। এরপরে যেটা আসছে সমান বায়ু।
সমান বায়ু কোথায় থাকে? সমান বায়ু আবার এই যে বুকের মাঝখান থেকে নাভি পর্যন্ত থাকে। বুকের মাঝখান থেকে নাভি পর্যন্ত মানে মণিপুর চক্র পর্যন্ত এটা থাকে। এই যে আপান আর প্রাণবায়ু আগে আলোচনা করলাম, আপান বায়ু এবং প্রাণবায়ু দুটোকে কিন্তু একসঙ্গে ব্যালেন্স করে এই সমান বায়ু। তাহলে সমান বায়ু কী করছে? আপান এবং প্রাণকে অ্যাডজাস্ট করে। অ্যাডজাস্ট করে কী করে? যেরকম ধরুন ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম হলে সেখানে হেল্প করে এবং দুটোকে ব্যালেন্স করে, দুটো প্রাণবায়ুকে ব্যালেন্স করে, এছাড়া আর কিছু নয়। এবার হচ্ছে উদান। উদান বায়ু এই যে গলার ওপর থেকে একদম মাথা পর্যন্ত এই পর্যন্ত এনার্জি অ্যাক্টিভেট করে, গলার উপর থেকে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইন্দ্রিয় কন্ট্রোল করে। ইন্দ্রিয় কন্ট্রোল করে মানে আমাদের যেরকম ধরুন হাত আছে, পা আছে, এগুলো দিয়ে আমরা কাজ তো করি, কিন্তু আমাদের যে ইন্দ্রিয় আছে যেমন চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই যে 5টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে এই যে আমাদের উদান বায়ু আছে এগুলো দিয়ে দিয়ে কাজ করে। যেমন ধরুন চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে শুনছি, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করছি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু উদান বায়ু আছে বলেই আমরা করতে পারছি। উদান বায়ু এতে অ্যাক্টিভ আছে। এবারে আমরা বলবো ব্যান বায়ু। ব্যান বায়ু কী হচ্ছে? পুরো শরীরের মধ্যে ছেয়ে আছে ব্যান বায়ু, পুরো শরীর মানে মাথা থেকে একদম পা পর্যন্ত আছে ব্যান বায়ু। কী করে? আমাদের শরীরের ভেতর যেখানে খালি জায়গা আছে, যেখানে খালি জায়গা আছে সেই খালি জায়গাগুলো এই ব্যান বায়ু কী করে ভর্তি করে। ধরে নিন আকাশতত্ত্ব, ধরে নিন আকাশতত্ত্ব, আমাদের শরীরের মধ্যে কোথাও কোনো যেরকম কানের ভিতর যে ফাঁকা অংশটা আছে আকাশতত্ত্ব মানে ব্যান বায়ু, এরকমভাবে আমাদের শরীরের ভিতরে অনেক জায়গায় ফাঁকা অংশ আছে, সেই ফাঁকা অংশগুলো ভর্তি করে এই ব্যান বায়ুর কাজ। যেখানে যেখানে খালি আছে শরীরের মধ্যে, ধরুন গলার মধ্যে যদি খালি থাকে, আমাদের ভেতরে পেটের মধ্যে যদি কোথাও খালি থাকে, যে কোনো খালি জায়গা সেখানটায় ব্যান বায়ু কিন্তু ভরে যায়। তো এই হলো আমাদের পঞ্চপ্রাণ আমাদের শরীরে কিভাবে কাজ করে। এই পঞ্চপ্রাণ যদি ঠিকঠাক থাকে তাহলে চক্র ব্যালেন্স করতে সবার প্রথম কাজে লাগে। প্রাণ সবসময় ঠিক করতে হয়। এরপরে বলবো, এগুলো হচ্ছে 5 প্রাণ, পঞ্চপ্রাণের কথা বললাম। আমি বলেছিলাম 5টা আরও উপপ্রাণের কথা বলবো। এই 5টা উপপ্রাণ কী কী জানেন? এই 5টা উপপ্রাণ হলো নাগ, কূর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয়। এই 5টা তাহলে কী কী হচ্ছে? নাগ, কূর্ম, কৃকল, দেবদত্ত আর ধনঞ্জয়। এদের কাজ কি? নাগ হচ্ছে, নাগ প্রাণ হচ্ছে আমরা যখন কোনো কিছুকে ঢেকুর তুলি না, অনেকেই অনেক জোরে জোরে ঢেকুর তোলে, এই ঢেকুর তোলায় মানে ভেতরের গ্যাসটাকে বাইরে বের করা যায়। ঢেকুরের সাহায্যে কি আমাদের অনেক সময় খেয়ে দিয়ে পেটটা অনেক সময় কষ্ট হয়, তার ঢেকুর ওঠে ঢকঢক করে, অনেক সময় আমরা জল খাই ঢেকুর ওঠে, তো ভেতরের বাড়তি বায়ুটা বের করতে এই নাগ প্রাণবায়ু কিন্তু আমাদের কাজে আসে। এরপরে কূর্ম। কূর্ম প্রাণবায়ু কী করে? আমরা চোখের যে পাতা চক্কাই, পলক ফেলি না, ছপছপ করে, তো এই চোখের পাতা ঝপকানো বা চোখ বন্ধ করে থাকা, চোখ আমরা বন্ধ করতেই পারতাম না যদি কূর্ম বায়ু না থাকতো, আমরা ঘুমোতেই পারতাম না, চোখ খুলে যেত। তো চোখের পাতা বোজানো বা খোলা, কখন বোঝাবো কখন খুলবো, এই কাজটা কিন্তু সম্পূর্ণ কূর্ম প্রাণবায়ু দেখে। এবার কৃকল। কৃকল যে প্রাণবায়ু, এর কাজ কি? এর কাজ হলো এই কৃকলের হচ্ছে আমাদের যে খিদে পায়, আমাদের খিদে পায় তো, এবং পিপাসাও লাগে, তো খিদে আর পিপাসা এই দুটো কন্ট্রোল করে কৃকল বায়ু। আমাদের যখন খিদে পায় আমরা বুঝতে পারি যে খিদে পেয়েছে, পিপাসা পায়, জল পিপাসা পায়, আমরা বুঝতে পারি যে জল পিপাসা পেয়েছে। তো এই কৃকল বায়ুর কাজ হচ্ছে এই খাবার খিদে পাওয়া এবং জল পিপাসা পাকে কন্ট্রোল করা। আর অনেক সময় আমাদের থাকতে হয় তো, খিদে পেয়েছে, হয়তো কোথাও গেছি, বাড়ি গিয়ে খাবো, এরকম মনে হয়, কি একটা কাজ করছি একটু পরে খাবো, এই কন্ট্রোলগুলো করে। এবার দেবদত্ত বায়ু। দেবদত্ত বায়ু কী করে? দেবদত্ত বায়ুর কাজ হলো আমাদের এখানে এটাকে আমরা বলি হাই তোলা। আমরা ঘুম থেকে উঠে হাই তুলি বড় করে, আবার ঘুমোতে যাওয়ার আগে আমাদের হাই ওঠে, বাচ্চাগুলো যখন হাই তোলে বললাম যে ঘুম পেয়ে চুপে শুয়ে দাও। এই হাইটা কেন তোলে? এটা বাংলাতে হাই বলে, আমি জানি না, মানে বড় করে হাঁ করে এরকম হাই ওঠে না, এটাকে আমরা হাই বলি, জানি না আপনারা কি বলেন, আমাকে কমেন্টে লিখে পাঠাবে। তো এই হাইটা তুলে কেন? আমাদের ব্রেনে যখন অক্সিজেন কমে যায় তখন এই হাই তুলে আমরা ব্রেনে অক্সিজেনটা ভরাট করি, সেটা দেখে কিন্তু এই
দেবদত্ত, দেবদত্ত প্রাণবায়ু, বুঝে যাচ্ছে? এবার আসছি ধনঞ্জয়। ধনঞ্জয় প্রাণবায়ু কিন্তু আমাদের শরীরের মধ্যে, এই যে ধরুন 10টা প্রাণবায়ু আছে তো, পান আপান সমান উদান ব্যান এবং নাক কুর্ম কৃকল দেবদত্ত, এই 9টা, আর একটা হচ্ছে ধনঞ্জয়। এরা সবাই আমাদের শরীরের মধ্যে থাকে, কিন্তু যখন এই বডির মৃত্যু হয় তখন সব চলে যায়, কিন্তু একমাত্র ধনঞ্জয়ের প্রাণ শরীরের মধ্যে থেকে যায় যতক্ষণ না শরীর শেষ হচ্ছে, যতক্ষণ না শরীর শেষ হচ্ছে। শরীরের মধ্যে মৃত্যুর পরেও এই ধনঞ্জয় প্রাণবায়ু কিন্তু থেকে যায়। তাহলে বুঝতে পারলেন তো যে ধনঞ্জয় প্রাণবায়ু আমাদের শরীর থেকে একদমই যায় না যতক্ষণ না শরীর সম্পূর্ণ নষ্ট হচ্ছে। তাহলে পঞ্চপ্রাণ আমাদের অ্যাক্টিভ করতে হবে, এবং এই পঞ্চপ্রাণ যদি আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন একবার, তাহলে কী হবে, আপনার চক্রগুলো অটোমেটিক ব্যালেন্স হবে। যখনই মেডিটেশানে বসবেন তখন ঊর্জা ওপরের দিকে উঠবে, এবং চক্র ব্যালেন্সিংয়ে তো কাজ আসবেই, এবং যে কোনো জিনিস আপনার শরীর মন সব কিছু আপনার ব্যালেন্সে থাকবে। প্রাণায়াম, একেই বলা হয় প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে প্রাণের আয়াম, প্রাণ শক্তি আমাদের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি যে এই তো আমরা শ্বাস নিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি, শুধু এইটুকুই দেখতে পাচ্ছি। এর মধ্যেই এতগুলো জিনিস আছে। আমাদের শরীরের সিস্টেমটাই পরমাত্মা এরকমভাবেই বানিয়েছে। তো প্রাণায়াম করুন, অনেক রকম প্রাণায়াম আছে। প্রাণায়াম করুন, সকালবেলা উঠে খালি পেটে প্রাণায়াম করুন, খুব সকালে। সকালের প্রাণায়াম হচ্ছে খুব সুন্দর, এবং অবশ্যই খালি পেটে প্রাণায়াম করতে হবে, নাহলে সেই প্রাণায়াম ঠিক হয় না। তাহলে প্রাণায়াম করছেন তো? যারা জানেন না প্রাণায়াম, আমার নাম্বার দেওয়া আছে তো নিচে, আমার নিচে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আমি আছি শেখাবার জন্য সব কিছু। প্রাণায়াম শিখিয়ে থাকি, কীভাবে ধ্যান, যারা ধ্যান কোনোদিনও করেননি, শুরু থেকে ধ্যান কীভাবে শিখবেন আমি এটি তার জন্যে। আমার ফোন নাম্বার বুকিং করতে, কন্ট্যাক্ট করতে 7439454279, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নাহলে কল করুন, আমি আপনাকে হেল্প করবো প্রাণায়াম করতে। বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে এবং কিছু মানাও আছে, সবার জন্য সব প্রাণায়াম কিন্তু নয়। ইউটিউবের মধ্যে অনেক প্রাণায়াম আপনারা পেয়ে যাবেন। সেই প্রাণায়াম কার কার কোনটা করা ঠিক, কোনটা করা উচিত নয়, এবং কোন প্রাণায়াম আগে করবেন, কোন প্রাণায়াম পরে করবেন, কোন আসনে বসবেন, কোন মুদ্রায় করবেন, এই সমস্ত কিছু ডিটেলস জানতে কিন্তু আপনাকে যে কোনো একটা টিচারের সাহায্য নিতে হবে। বাড়িতে বসে আপনি করতেই পারেন, কিন্তু অধিকতর লাভ পেতে এবং শরীরকে সম্পূর্ণভাবে ঠিক করতে এবং শরীরের ব্যালেন্স ঠিক রাখতে আপনাকে প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম আর মেডিটেশন যদি আপনি নিয়মিত করেন, তাহলে আমি তো বলবো শরীর থেকে রোগ দূর দূর করে পালাবে। ডাক্তারের ওষুধ খেতেই হবে না, ডাক্তারখানার যে হসপিটালের চক্কর কাটতেই হবে না। তবে হ্যাঁ, যাদের হয়ে গেছে তারাও যদি শুরু করেন তাদের কমে যাবে ওষুধ খাওয়া অনেক। এবং আমি এখানে তবে ডাক্তারদের দোষ দিচ্ছি না, কারণ ডাক্তাররা আছেন বলেই অনেক মানুষ এখনও সুস্থ। ধরুন একটা অপারেশন হলো, একটা অ্যাক্সিডেন্টাল যে কেস, ডক্টর ছাড়া তো পসিবল নয় না। তিনিও ভগবান আমাদের, সেই ডক্টররাও আমাদের ভগবান। কিন্তু সুস্থ শরীর যখন অসুস্থ হয়ে যায়, শুধু শুধু যদি ধরুন আমাদের কোনো অ্যাক্সিডেন্টই নেই, কিছুই নেই, তবু শুধু আমরা খাচ্ছি তাচ্ছি, আমাদের শরীরটা কীরকম হয়ে যাচ্ছে, শরীরে এনার্জি পাচ্ছি না, শরীরের মধ্যে যেন আমরা কমজোরি হয়ে যাচ্ছি, ঘুম থেকে উঠছি কোনো এনার্জি নেই, নিউরো প্রবলেম এসে যাচ্ছে শরীরের মধ্যে, এবং চোখ কান নাক ত্বকের কোনো রকম প্রবলেম এসে যাচ্ছে, শরীরে গ্ল্যামার নেই কোনো, যেন একটা কম বয়স কিন্তু মনে হচ্ছে যেন এজই হয়ে যাচ্ছেন, এজ এসে যাচ্ছে আপনার শরীরের মধ্যে, বোঝা যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজে মন নেই, ফোকাস নেই, আপনার সেই ফোকাসটাই নেই, এবং যে একটা পাওয়ার, সেই পাওয়ারটাই আপনার মধ্যে হারিয়ে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেক দিন অবশ্যই মেডিটেশন এবং প্রাণায়াম করতেই হবে। দেখুন আমি কি বলি বলুন তো, আমার হিসাবটা একটু অন্য। ধরুন এখন দেখেছি হসপিটাল চত্বরে যারা যায়, সকালে যাচ্ছে নাম লেখাচ্ছে, খুব ভোরবেলা উঠে বেরিয়ে যাচ্ছে নাম লেখাচ্ছে, রাত্রিরে বাড়ি আসছে, তাহলে কতক্ষণ হলো বলুন তো? এবারে হিসাব করুন। শুধু তাই নয়, অনেক রকম টেস্ট করতে হবে। সেই টেস্ট করতে কত টাকা লাগছে বলুন তো? আপনাদের নিশ্চয়ই একটা হিসাব আছে টেস্ট করতে কত টাকা লাগছে। টেস্টের পরে আছে মেডিসিন, ডক্টরি ভিজিট, হসপিটালে হোক নার্সিংহোমই হোক যাই হোক, তারপরে কি চিন্তা। তাহলে সবটুকু নিয়ে কি হচ্ছে, আমাদের টাইম, টাকা পয়সা এবং চিন্তা সবটা আমাদের কিন্তু আমরা পাচ্ছি এক্সট্রা।
তাহলে আমরা যদি একটু দিনচর্যাটাকে ঠিক করি সকাল থেকে উঠে, তাহলে আমরা কি পাবো? আমাদের শরীর নিজেরাই কিন্তু সুস্থ রাখতে পারি। জানেন কি, পরমাত্মা এমনভাবে আমাদের শরীরকে বানিয়েছেন, পরমাত্মা এমনভাবে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের ভেতরেই আছে সব কিছু আমাদের ভেতরেই, মেডিসিন পর্যন্ত আমাদের শরীরের মধ্যে আছে। কিন্তু সেই মেডিসিন স্টোর আপনারা নিজেরা যদি বন্ধ করে রাখেন, তাহলে মেডিসিন পাবেন কোথায়? দেখুন না, পশু পাখিরা তারা কি ওষুধ খায়? পশু পাখিদের কি কোনো হসপিটাল আছে ডেলিভারির জন্য? নেই তো। তাহলে ওরা প্রকৃতির সঙ্গে মিশে আছে। আর আমরা মানুষরা প্রকৃতিকে ছেড়ে শুধুমাত্র লেজিনেস হয়ে, আমাদের সবার কিন্তু দোষ, লেজিনেস আমাদের মধ্যে ভীষণ বেড়ে গেছে। আর কোনো শারীরিক পরিশ্রম না করা, শারীরিক পরিশ্রম মানে যোগা, মেডিটেশন, প্রাণায়াম, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যারা করেন তারা জানেন। আমি রেকমেন্ড করব অন্তত আধ ঘন্টা সময় দিন সকালে নিজেকে, করে দেখুন না। আমার কথা শুনতে হবে না, আপনি নিজে করুন, করে দেখুন। আর যারা মেডিটেশন শিখতে চাইছেন, ধ্যান শিখতে চাইছেন, অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন। আর যদি আপনার কাছে সেরকম কোনো ভালো টিচার থাকে, আমি বলছি না আমার কাছেই আসতে হবে, ঠিক আছে? এটা আমি বলছি, যারা আমার থেকে শিখতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা চাইছেন যে আপনি অন্য জায়গা থেকে শিখবেন, শিখুন, কিন্তু শিখুন, করুন। এটা আপনাদের ভালোর জন্য আমি বলছি, কারণ আমি নিজে রেজাল্ট পেয়েছি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। আর প্রাণায়াম করতে ভুলবেন না। কারা কারা প্রাণায়াম করছেন আমাকে কমেন্ট করে লিখুন না, আমার পড়তে ভালো লাগবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি এবং সেই হিসাবে আমি ভিডিও বানিয়ে দিই। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ।